ওকে শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস নাম্বার 3 এর প্রথম অংশ এবং প্রথম অংশের আজকে আমার 4 নম্বর লেকচার। 4 নম্বর লেকচারের মূল টপিকস হলো সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা, যেটাকে আমরা বাংলায় বলি চিহ্নযুক্ত সংখ্যা। অর্থাৎ একটা সংখ্যা পজিটিভ চিহ্ন হবে বা পজিটিভ সাইন হবে বা নেগেটিভ সাইন হবে, সেটা বোঝানোর জন্য মূলত আমরা এই সাইন নাম্বারটা ব্যবহার করি। আজকের টপিক থেকে চিহ্নযুক্ত সংখ্যা আর সাইন নাম্বার, এটাকে বলা হয় সাইন নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে যে সাইন বিট কাকে বলে বা সাইন নাম্বার কি? প্রথম সংজ্ঞা লেখানো হচ্ছে সাইন নাম্বার কি বা চিহ্নযুক্ত সংখ্যা কি। পরীক্ষাতে এটা থাকবে জ্ঞানমূলক প্রশ্ন সাইন নাম্বার থেকে। তো সাইন নাম্বারটা তোমার ডেফিনেশন লেখার পূর্বে তুমি একটা বিষয় আমাকে বলো যে একটা নাম্বার, আমরা যখন কোনো একটা নাম্বার পজিটিভ সাইন ধরে নিই সেক্ষেত্রে আমরা বলি +5। আবার যদি কোনো একটা নাম্বার নেগেটিভ সাইন ধরে নিই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি নাম্বার হিসেবে, মনে করো +5 and -5, sign magnitude value of a number. So +5 is the positive number, -5 is the negative number. এখন প্রশ্ন হচ্ছে আমি যে সিম্বলটা এখানে ব্যবহার করেছি প্লাস সিম্বল বা মাইনাস সিম্বল, এই সিম্বল কম্পিউটারের ভিতরে কম্পিউটার কিভাবে সে আইডেন্টিফাই করবে যে এই একটা নাম্বার পজিটিভ অথবা নেগেটিভ। একটা নাম্বার পজিটিভ অথবা নেগেটিভ এটা আইডেন্টিফাই করার জন্য মূলত আমরা সাইন নাম্বারটা ব্যবহার করি। কারণ কম্পিউটারের বুদ্ধিমত্তা নাই যে কম্পিউটার সহজে তোমার প্লাস সিম্বল দেখে সে, যেমন আমি প্লাস সিম্বল দেখে আইডেন্টিফাই করতে পারি যে এই নাম্বারটা পজিটিভ, কারণ আমাকে শেখানো হয়েছে এই নাম্বারটা পজিটিভ। কিন্তু কম্পিউটার যেহেতু ডিজিটাল ডিভাইস, সুতরাং কম্পিউটারকে প্লাস সিম্বলটা বুঝতে হবে কোন একটা বাইনারি বিটের মাধ্যমে। সিমিলারলি মাইনাস সাইন যেটা আছে, মাইনাস সাইনকেও সে বুঝতে পারবে কোন একটা বাইনারি নাম্বারের মাধ্যমে, কারণ কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বোঝে না। কম্পিউটারকে বলা হয় একটা ডিজিটাল মেশিন, যেটা সাধারণত মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রান করে। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি বলতে 0 আর 1 দিয়ে যেটা রিপ্রেজেন্ট করা হয় সেই নাম্বারটিকে বলা হয় বাইনারি নাম্বার। তো এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটারে প্লাস সাইন এবং মাইনাস সাইন এই দুটো সাইনকে সে একটা নাম্বার দিয়ে বুঝতে পারবে বা আইডেন্টিফাই করতে পারবে, সেই নাম্বারটিকে বলা হয় সাইন নাম্বার। তো আশা করি বুঝতে পারছো। সংখ্যাটা লিখে নাও, দেখো সাইন নাম্বার কি। জি, কোন একটি সংখ্যা পজিটিভ কি নেগেটিভ, কোন একটি সংখ্যা ধনাত্মক, কোন একটি সংখ্যা ধনাত্মক কি ঋণাত্মক, তা নির্ণয়ের জন্য যে সংখ্যা প্রয়োগ করা হয় তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। চিহ্নযুক্ত সংখ্যা লিখো সাইন নাম্বার বলে। সাইন আবার ইডি যোগ করে নিতে পারো, সাইন নাম্বার বলে। জি, যেমন তোমার ব্রেক মানে ভাঙা আর ব্রোকেন মানে ভাঙা, তাই না? এটা অলরেডি ভেঙে গেছে, তার মানে সাইন বলতে বোঝানো হচ্ছে যে নাম্বারটাকে অলরেডি তোমার পজিটিভ সাইন বা নেগেটিভ সাইন হিসেবে দেখানো হয়েছে, সেই নাম্বারটিকে বলা হচ্ছে সাইন নাম্বার। ক্লিয়ার? জি, জি। তো তার নির্ণয়ের জন্য যে সংখ্যা প্রয়োগ করা হয় তাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলে। এরপর লিখে নাও একটি সংখ্যা সাইন নাম্বার
হিসাবে উপস্থাপনের জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়। তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়। এক নম্বর লিখো, প্রকৃত মান গঠন। দুই নম্বর লিখো 1' বা 1s কমপ্লিমেন্ট। আসসালামু আলাইকুম, বসে গেছেন? আচ্ছা, সাবধানে উঠেন ট্রেনে। আচ্ছা, একের পরিপূরক। দুই নম্বর লিখছো, তিন নম্বর লিখো 2s কমপ্লিমেন্ট। ব্র্যাকেটে লিখো 2 এর পরিপূরক। জি। একটি সংখ্যা আমরা তিনটা উপায়ে তার সাইন ম্যাগনিটিউড ভ্যালু বের করতে পারি, অর্থাৎ তার পজিটিভ মান এবং নেগেটিভ মান আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। এই তিনটা উপায়ের ভিতরে আমরা সাধারণত বর্তমানে ডিজিটাল কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয় 2s কমপ্লিমেন্ট সিস্টেম। বর্তমানে সমস্ত ডিজিটাল ডিভাইসে এই পদ্ধতিটা প্রয়োগ করা হয়, 2 এর পরিপূরক পদ্ধতি। আর যেটা 1 নম্বর এবং 2 নম্বর নিয়ম, প্রকৃত মান গঠন এবং 1 এর পরিপূরক নিয়ম, এই দুইটা পদ্ধতি একসময় ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে সেটা ব্যবহার করা হয় না, কারণ আমাদের প্রযুক্তি আপডেট হচ্ছে এবং অনেক ধরনের নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সাধারণত আমাদের থিওরিটিক্যাল টার্মের জন্য আমাদের এই তিনটা নিয়মই একটু শিখতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কম্পিউটার সিস্টেমে মূলত সাইন নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য 2 এর পরিপূরক পদ্ধতিটাই প্রয়োগ করা হয়। পরীক্ষাতে একটা প্রশ্ন আসে 2 এর পরিপূরক পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো, বা কম্পিউটার সিস্টেমে 2 এর পরিপূরক পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমরা এখন প্রথম শিখব প্রকৃত মান গঠন। লিখে নাও প্রকৃত মান গঠনের নিয়ম। আমি একটু রিপিট করি আবার। আমাদের একটা নাম্বার যদি দেওয়া হয়, সেই নাম্বারটিকে সাইন নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কয়টা নিয়ম লিখেছি? তিনটা। কে কে? প্রকৃত মান গঠন, তারপরে 1s কমপ্লিমেন্ট, ওটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আবার বলো তো কি লেখা আছে? 1s কমপ্লিমেন্ট মানে কি? 1 এর পরিপূরক। তারপরে 2s কমপ্লিমেন্ট 2 এর পরিপূরক। এখন আসি প্রকৃত মান গঠনের নিয়ম। নিয়মটা লিখে নাও। সংখ্যার বাইনারি মানকে রেজিস্টারে লোড করার পর, লোড বলতে সংরক্ষণ, যেমন আমরা যদি বলি মেমোরিতে ডেটা লোড করব বা মেমোরিতে ডেটা স্টোর করব, তার মানে মেমোরিতে ডেটা সংরক্ষণ করব। লোড করার পর প্রথম বিটকে
সাইন বিট ব্র্যাকেটে লিখো চিহ্ন বিট হিসাব করতে হবে। যদি সাইন বিট 0 হয় তবে সংখ্যাটি পজিটিভ ব্র্যাকেটে লিখো ধনাত্মক হবে। পজিটিভ বা ধনাত্মক হবে। আর যদি সাইন বিট 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ বা ঋণাত্মক হবে। যদি সাইন বিট 1 হয় তবে সংখ্যাটি নেগেটিভ বা ঋণাত্মক হবে। পরীক্ষাতে যদি এমসিকিউ আসে সাইন বিট 0 হলে সংখ্যা কি হবে এবং সাইন বিট 1 হলে সংখ্যা কি হবে? যদি 0 হয় তাহলে পজিটিভ হবে আর 1 হলে নেগেটিভ। আর সাইন বিট আমরা কোন বিটটাকে ধরবো? আমরা রেজিস্টারে সংরক্ষণ করার পর প্রথম বিটকে বলবো সাইন বিট। ঠিক আছে, প্রশ্ন হলো স্যার হোয়াট ইজ রেজিস্টার। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার রেজিস্টার কি? জি, রেজিস্টার ইজ এ মেমরি রেজিস্টার ইজ এ টেম্পোরারি মেমরি, যেটাকে বলা হয় তোমার অস্থায়ী মেমরি। আমাদের কম্পিউটারের মেমরি কত প্রকার বলো তো? 2 প্রকার। কি কি? স্থায়ী মেমরি আর স্থায়ী আর অস্থায়ী। অস্থায়ী। আমাদের ফোনের র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি, আমাদের কম্পিউটারের র্যাম হলো অস্থায়ী মেমরি, আমাদের রম হলো স্থায়ী মেমরি। হার্ড ডিস্ক স্থায়ী মেমরি না অস্থায়ী মেমরি বলো তো? হার্ড ডিস্ক হলো স্থায়ী মেমরি। একটা মেমরি স্থায়ী কি অস্থায়ী এটা বের করার উপায়টা বলে দিচ্ছি। যখন তুমি তোমার ফোনের সুইচ বা কোনো ডিজিটাল ডিভাইসের সুইচটা যখন অফ করে দিবা, দ্যাট মিনস পাওয়ার বাটন যখন অফ করে দিবা, এর পরে যদি মেমোরির সকল ডেটা আগের মতোই সংরক্ষণ থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা স্থায়ী মেমোরি। যেমন হার্ড ডিস্কের ডেটা, যখন তুমি কম্পিউটারের সুইচ অফ করো, তোমার হার্ড ডিস্কের ডেটা সবগুলাই আগের মতো থাকবে। অর্থাৎ তুমি ওই হার্ড ডিস্কটা খুলে অন্য কম্পিউটারে ব্যবহার করলে একই ধরনের ডেটা তুমি পেয়ে যাবা। কিন্তু যখনই তুমি কোনো ডিজিটাল ডিভাইসের সুইচ অফ করে দিবা, তখন সাধারণত প্রাইমারি মেমোরি বা মুখ্য মেমোরি বা অস্থায়ী মেমোরির ভিতরে সমস্ত ডেটা মুছে যায়, অটোমেটিক ডিলিট হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণ মেমোরিটা খালি হয়ে যায়। আমাদের ফোনের র্যাম যদি 8 জিবি হয়, 16 জিবি হয়, 32 জিবি হয়, যদিও 32 জিবি র্যামের এখনো ফোন আমি দেখি নাই, সর্বোচ্চ 16 জিবি র্যামের ফোন বাজারে হয়তো বা আসতে পারে, কিন্তু যে মেমোরি 4 জিবি র্যাম বা 8 জিবি র্যাম, এই মেমোরিটা হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী মেমোরি। আর রেজিস্টার এক ধরনের অস্থায়ী মেমোরি। রেজিস্টার মূলত কম্পিউটারের প্রসেসর যেখানে আছে, ঠিক প্রসেসরের চারিপাশে রেজিস্টার মেমোরি গুলো বসানো থাকে। আর রেজিস্টারের কাজ হচ্ছে তোমার ডেটা যখন প্রসেসিং হয়, তখন ডেটাকে সাময়িক সময়ের জন্য রেজিস্টারে স্টোর রাখার জন্য মূলত এই মেমোরি গুলো ব্যবহার করা হয়।
ওকে, এখন আমি একটা সংখ্যা প্রকৃত মান গঠনের নিয়মে পজিটিভ বা নেগেটিভ নির্ণয় করে ফেলি। দেখো এক্সাম্পল, দেখো 5 এর প্রকৃত মান গঠন করো। প্রকৃত মান গঠনে লিখো 5 এর প্রকৃত মান গঠনে চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয় করো। লিখো সমাধান বা সলিউশন, SOL, তারপরে হচ্ছে RN মানে সলিউশন বা সমাধান। নিয়মটা হচ্ছে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হবে, কারণ কম্পিউটার যেহেতু একটা ডিজিটাল মেশিন, সে শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছুই বুঝবে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কম্পিউটারের ভিতরে সমস্ত নাম্বারটিকে বাইনারিতে কনভার্ট হয়, এই জন্য 5 কে বাইনারিতে রূপান্তর করতে হবে। 5 এর বাইনারি, তো 5 এর বাইনারি বের করার নিয়ম যেটা আমরা আগে দেখেছিলাম, যেহেতু নাম্বারটা ডেসিমাল নাম্বার, 2 দিয়ে ভাগ করে বাইনারি করতে হবে, আবার একে 2 দিয়ে ভাগ করে বাইনারি করতে হবে, আবার 2 দিয়ে ভাগ করে বাইনারি করতে হবে। The last bit is the MSB or most significant bit, and the first bit is the LSB বা least significant bit. arrow sign দিতে হবে নিচ থেকে উপরের দিকে। তো 5 এর বাইনারি ভ্যালু পাইলাম হচ্ছে 5 বেস 10 equals to 101 বেস হবে 2। প্রশ্ন হচ্ছে আমরা এটাকে সাইন বিট করব, দ্যাট মিন্স আমরা যেটা করব, আমরা একবার +5 করব আর একবার -5 করব, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো প্রথমে আমাদের এই 101 এই মানটা হচ্ছে মেমোরির মধ্যে লোড করতে হবে। যে মেমোরিতে আমরা লোড করব সেই মেমোরির নাম কি বলেছিলাম? রেজিস্টার। কি বলেছিলাম? রেজিস্টার। এখন লিখো যে 101 এর সমতুল্য, 101 এর সমতুল্য 8 বিট রেজিস্টার মেমোরি, 8 বিট রেজিস্টার মেমোরি। এখন প্রশ্ন হলো স্যার আপনি 8 বিটে কেন লোড করলেন? সাধারণত রেজিস্টার ডিজাইন করা হয় তোমার 8 বিট অথবা 16 বিট বা 32 বিট এভাবে ডিজাইন করা হয়। 8/16 বিট /32 বিট /64 বিট। এখন পর্যন্ত 64 বিটের আমরা অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি, যেটা উইন্ডোজ 10 বা 11 যেটা বলি। তো এটা হচ্ছে রেজিস্টারের সাইজ। তোমরা হয়তো দেখছো যে 64 বিটের অপারেটিং সিস্টেম লেখা থাকে উইন্ডোজ দেওয়ার পরে, তার মানে সেখানে 64 বিটের রেজিস্টার দেওয়া আছে। তা আমরা একেবারে প্রাইমারি লেভেল থেকে যদি কাজ শুরু করছি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই মানটা 8 বিট রেজিস্টারে স্টোর করা সম্ভব। সাধারণত হিসাব নিকাশের জন্য থিওরিটিক্যাল টার্ম হিসেবে অনেক সময় 4 বিটের ভিতরেও ডেটা লোড করা দেখানো যায়, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি সাধারণত 8 বিট থেকেই তোমার ভ্যালুগুলো স্টার্ট হয়। কারণ 8 বিট সমান হচ্ছে 1 বাইট, 1 বাইট সমান 1 ক্যারেক্টার। প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য তোমার রেজিস্টারের 8 বিট মেমোরি এর প্রয়োজন হয়। তো এই জন্য আসলে বাস্তবে যদিও 4 বিট নাই, তারপরেও থিওরিটিক্যালি 4 বিটে দেখানো সম্ভব। যেমন 5 এর বাইনারি এখানে মান কত দেওয়া আছে বলো তো? 5 এর বাইনারি 101, এখানে কয়টা বিট দেওয়া আছে? 3টা। তাহলে 3টা বিট আমি যদি লোড করতে চাই, তাহলে কি আমি বাস্তবে যদি আমি লোড না করে আমি থিওরিটিক্যালি আমি 4টা বক্সের মধ্যে লোড করব, এটা কি পসিবল নয়? 1 0 1, তারপরে প্রথমে দিয়ে দিলাম 0, ঠিক আছে? জি। এখন প্রশ্ন হতে পারে স্যার আপনি 4 বিটে কেন লোড করেন না? সাধারণত এটা থিওরিটিক্যালি পসিবল, বাট প্র্যাকটিক্যালি আমরা সবসময় 8 বিট মেমোরির কাজটা শুরু করি। যদি পরীক্ষার প্রশ্নে তোমার সাইন বিট 5 এর ভ্যালু শো করতে বলে, সেক্ষেত্রে
দেখতে হবে যে অপশনে কয়টা বিট দেওয়া আছে, 4টা বিট দেওয়া আছে না 8 বিট দেওয়া আছে। তো আমরা সাধারণত 8 বিট থেকেই কাজ শুরু করি, তো আমি 8 বিটের মানটা হিসেব করে দেখা দিচ্ছি। তো আমরা যেটা করবো, আমরা 5 এর যে বাইনারি মানটা পেয়েছি 101, এটাকে আমরা 8 বিট রেজিস্টারে লোড করবো। দ্যাট মিনস আমরা একটা বক্স তৈরি করব, ঠিক বক্সের ভিতরে আমরা 8 বিটের ভ্যালুটা লোড করে ফেলবো। ওকে, এখন আমরা এখানে 8টা বক্স করে ফেলি। আচ্ছা, ওকে, এখন আমাদের 5 এর বাইনারি পেয়েছিলাম কত বলতো? সে বুঝিনি 5 কিসে। এর বাইনারি 101 আমরা 101 এ কে 8 বিটে লোড করব। তাহলে 101 কে আমরা প্রথমে আগে একটা মেমরি সেল কল্পনা করি, এটা হচ্ছে 8 বিট রেজিস্টার মেমরি। আর আমাদের বাকি বক্সগুলো হচ্ছে 0 বসিয়ে দাও। অর্থাৎ মেমোরির ক্ষেত্রে কোনো ঘর খালি রাখা যাবে না, প্রত্যেকটা ঘর ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে? জি। ওকে, সো না আমাদের প্রথম যে বিটটা বলেছিলাম, এই বিটের নাম বলেছিলাম সাইন বিট। দ্য ফার্স্ট ভ্যালু অফ এ রেজিস্টার মেমোরি ইজ কল্ড সাইন বিট। কি বলেছিলাম? সাইন বিট। তাহলে এখানে দেখো প্রথম মানটা হলো সাইন বিট, এই যে এই মানটা, জি এই মানটা যদি সাইন বিট হয়, তো সাইন বিট এখানে দেওয়া আছে কত? 0 না? জি। তাহলে নাম্বার কি হবে? অন পজিটিভ ঋণাত্মক। না ধনাত্মক। দেখো আচ্ছা লেখা আছে সাইন বিট 0 হলে ধনাত্মক। নাম্বার পজিটিভ। লিখো যেহেতু সাইন বিট 0 সেহেতু নাম্বারটা পজিটিভ। যেহেতু সাইন বিট ইকুয়ালস টু 0 সেহেতু নাম্বারটি বা সংখ্যাটি, যেহেতু সাইন বিট 0 সেহেতু সংখ্যাটি কি হবে? ধনাত্মক। ধনাত্মক বা পজিটিভ। তাহলে আসলে এই মানটা হচ্ছে তোমার +5 এর বাইনারি মান। এটা মানটা হচ্ছে +5 এর ইকুইভ্যালেন্ট বাইনারি মান। তাহলে আমরা অলরেডি কিন্তু সাইন নাম্বার পেয়ে গিয়েছি, অর্থাৎ পজিটিভ সাইন নাম্বার পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা। এখন আসি আমাদের নেগেটিভ সাইন নাম্বারটা যেটা আছে এটা আমরা বের করে ফেলি। তো খুবই সহজ। এখন লিখো -5 সমান নেগেটিভ সাইনের সময় আমরা কি বলেছিলাম যে নাম্বারটা হচ্ছে সাইন বিটে যখন নিতে হবে তখন বলো তো নাম্বারটা কি বলেছিলাম, যে কিভাবে আমরা এটাকে লোড করে ফেলবো? 8 বিটে। কয় বিটে? 8 বিটে লোড করতে হবে। এবং 8 বিটের প্রথম বিটটা হবে সাইন বিট। সাইন বিট যদি 0 হয় নাম্বার পজিটিভ, সাইন বিট 1 হলে নাম্বার কি হবে? নেগেটিভ। রাইট? জি। দেখো তাহলে আমাদের এখানে প্রকৃত মান দেওয়া আছে কোনটা কোনটা? প্রকৃত মান দেওয়া আছে 101। সো 101। এখন আমি সবগুলো 0 বসিয়ে দিব, শুধুমাত্র প্রথম মানটা হচ্ছে 1 দিব। প্রথম মান যেহেতু 1, এটাকে বলা হবে সাইন বিট। তো সাইন বিট যেহেতু 1 সেহেতু নাম্বারটা হবে নেগেটিভ। লিখো সাইন বিট ইকুয়ালস টু 1 যেহেতু সাইন বিট 1, এইভাবে লিখো। আগের মতোই টেস্ট ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র নাম্বারটা নেগেটিভের জন্য আমাদের সাইন বিটটাকে 1 তৈরি করতে হলো। যেহেতু সাইন বিট ইকুয়ালস টু 1 সেহেতু সংখ্যাটি ঋণাত্মক। আমরা এই যে মেথডটা অ্যাপ্লাই করলাম এটাকে বলা হবে প্রকৃত মান গঠন। সেহেতু সংখ্যাটি কি হবে? ঋণাত্মক হবে। গতকাল হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা করা হয়েছে কি? জি। আচ্ছা, আমার ক্লাস শেষে
আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। স্যার পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সাইন বিটের ভ্যালুগুলো আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি, +5 এন্ড -5। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কতক্ষণ পর্যন্ত 8 বিট নেব বা কতক্ষণ পর্যন্ত আমরা 8 বিট থেকে মানটাকে বৃদ্ধি করব? দেখো, যদি তোমার 8 বিট মেমোরি দেওয়া হয়, আমি লিখে দিচ্ছি যে 8 বিটের সীমানা বা 8 বিট মেমোরি এর সীমা বলতে রেঞ্জ, কতটুকু পর্যন্ত সে লোড নিতে পারবে। যদি সংখ্যাটা -128 থেকে শুরু হয় এবং +127 দিয়ে শেষ হয়, তখন এর ভিতরে সকল নাম্বার সে 8 বিটের নিতে পারবে। এই সীমার মধ্যে সকল নাম্বার সে 8 বিটের লোড করতে পারবে। কারণটা হচ্ছে 8 বিটের জন্য ম্যাক্সিমাম মেমোরি ক্যাপাসিটি হলো 2^8 সমান 256টা হবে তার সীমানা। তো যেহেতু 256টা হচ্ছে তার সীমানা, তার মানে হচ্ছে এখানে অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ, অর্থাৎ 128টা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর 128টা হলো ঋণাত্মক সংখ্যা। 128টা হলো ঋণাত্মক সংখ্যা। এই রেঞ্জের মাধ্যমে মূলত সে 8 বিটের ভ্যালুগুলা মেমোরিতে লোড করে থাকে, তাই না? তাহলে মোট 256। এখন প্রশ্ন হচ্ছে আমি -128 থেকে 127 পর্যন্ত যে রেঞ্জটা উল্লেখ করে দিয়েছি, এই রেঞ্জের মধ্যে মোট কয়টা আছে 256? কিভাবে বলতো এই রেঞ্জটা কিভাবে 256 হলো? এটা বোঝানোর জন্য আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি যে -2 থেকে +2 এর ভিতরে মোট কয়টা আছে সীমানা, বা এখানে মোট রেঞ্জ কত? 4। আচ্ছা, -2 -1 0 1 2, তাহলে এখানে মোট কয়টা হলো ডিজিট? 5টা। 5টা। তাহলে -2 থেকে +2, তাহলে কয়টা হলো? 5টা। 5টি। তার মানে আমি যদি বলি যে শুধুমাত্র রিয়েল ম্যাগনিটিউড বা প্রকৃত মান যেটা আছে, এই যে 2 আর এই 2 4, তার সাথে 1 যোগ করলাম, রাইট? সমান সমান 5। 2 + 1। তাহলে আমি যদি বলি যে -5 থেকে +5, এখানে মোট কয়টা আছে সংখ্যা? 11। 11টা। তাহলে -128 থেকে +127, এখানে মোট কয়টা আছে? 55 56 256। ঠিক আছে এখন? জি। তাহলে আমাদের মেমোরি রেঞ্জটা মনে রাখতে হবে যে আমরা 8 বিট মেমোরি নিয়ে কাজ করতে পারবো -128 থেকে +127 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার নিয়ম কি ছিল? 2 নাম্বার নিয়ম ছিল হচ্ছে একের পরিপূরক বা 1s কমপ্লিমেন্ট মেথড। লিখো 1s কমপ্লিমেন্ট। লিখছো 1s কমপ্লিমেন্ট? জি। 1s কমপ্লিমেন্ট মেথড। 1s কমপ্লিমেন্ট মানে কি বলেছিলাম? একের পরিপূরক। একের পরিপূরক। এটা খুবই সহজ একটা রুলস বা মেথড বলতে পারো, যে আমরা কিভাবে একের পরিপূরকের মাধ্যমে মানটা নির্ণয় করে থাকি। আমি একটু জাস্ট 1 মিনিটের জন্য একটু হোল্ড করছি। তো 1 মিনিট। দেখো 1s কমপ্লিমেন্ট মেথডটা কি আসলে? প্রথমে আগে নিয়মটা লিখে নাও। নিয়ম কোন সংখ্যার বাইনারি মানকে রেজিস্টারে লোড করার পর প্রতিটি বিটকে পরিবর্তন করলে
যে মান পাওয়া যায় তাকে 1s কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক বলে। 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক বলে। লিখছো? জি। দেখো এখন আমি সরাসরি এক্সাম্পল দিচ্ছি। আমি এই 5টা দিয়ে এক্সাম্পল দিলাম। 5 এর একের পরিপূরক মান বা 1s কমপ্লিমেন্ট মান নির্ণয় করো। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 5 কে বাইনারি করতে হবে সমাধান। ফাইভ এর বাইনারি সমান, আমরা 5 এর বাইনারি পেয়েছিলাম হচ্ছে 101/2। জি। আচ্ছা, একে আমরা লোড দিব 8 বিট রেজিস্টার, তাই না? আমরা লিখবো 8 বিট রেজিস্টার মান, সরাসরি লিখবো 8 বিট রেজিস্টার। তাহলে এখানে 3টা আছে বিট, আমরা তার আগে 5টা দিকে ধরে নিচ্ছি। এখন আমরা বক্স তৈরি করবো। এখন সরাসরি লিখে দিব। প্রথমবার বক্স তৈরি করেছিলাম তোমার বোঝানোর জন্য, এখন আর বক্স তৈরি করা ছাড়াই আমরা বুঝতে পারবো। 8 বিট রেজিস্টার মান, তাহলে 5টা জিরো ধরে নিয়ে আমাকে 3টা বিট লিখে দিতে হচ্ছে। প্রথম বিটটা সাইন বিট, সাইন বিট ছিল, নাম্বারটা পজিটিভ। এখন দেখো, তার মানে আমরা বলতে পারি এই মানটা হচ্ছে কার মান? এই মানটা আসলে +5 এর মান। +5 সমান আমরা ঠিক আগের মতো মানটা পাইলাম 2, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন নাই, তাই না? জি। 3 4, মানে আগের মতো আমরা মানটা শুধুমাত্র লিখে দিলাম 8 বিটে। এখন দেখো, আমি যদি বলি যে একের পরিপূরক মান কত? আচ্ছা, এই মানটা কেন পজিটিভ? কারণটা হচ্ছে প্রথম যে বিটটা আছে সাইন বিট, এই সাইন বিট কি 0 না? 0। সাইন বিট 0 হলে নাম্বার কি হবে? পজিটিভ। পজিটিভ হবে। সাইন বিট যেহেতু 0, নাম্বারটা হবে পজিটিভ। জি। ঠিক আছে? জি ওকে, এখন আমরা হিসাব করে ফেলি। এখন লিখো 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। 1s কমপ্লিমেন্ট সমান 1s কমপ্লিমেন্ট করতে হলে আমাদের সবগুলো বিটটাকে উল্টাইতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল জিরো ছিল কয়টা? 5টা। 5টা 1 হয়ে যাবে। 5টা কি হবে? 1 হবে, অর্থাৎ যতগুলো জিরো সবগুলো 1 হয়ে যাবে। এরপরে ছিল 101, 101 কে আমরা কি লিখতে পারি? 010। 010। শুধুমাত্র মানটাকে রিভার্স করে দিলে সেটা হলো 1s কমপ্লিমেন্ট। খুব শর্টকাট টেকনিক, ঠিক আছে? খুব সহজ একটা মেথড। জি। এখন যদি আমি তোমাকে বলি যে 79 এর 1s কমপ্লিমেন্ট মান বের করো, এর 1s কমপ্লিমেন্ট মান নির্ণয় করো, এটা কি পারা যাবে? জি। হ্যাঁ, তাহলে কি করতে হবে বলো? প্রথমে বাইনারিটা ইয়ে করে নিতে হবে। প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে এরপর 8 বিট রেজিস্টার মান বের করতে হবে।
আচ্ছা, তারপরে সেই মানটাকে রিভার্স করতে হবে, তাই তো? জি। ওকে, তাহলে দ্রুত করে ফেলো, দ্রুত করে পাঠিয়ে দাও। তোমার টাইম দিলাম 3 মিনিট। পেস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক নিয়ম। আমরা বলেছিলাম দুইয়ের পরিপূরকের জন্য আমাদের নিয়মটাকে লিখে নিতে হবে পেস কমপ্লিমেন্ট, এবং এইটাই কিন্তু পরীক্ষাতে সবথেকে বেশি প্রশ্ন আসবে পেস কমপ্লিমেন্ট থেকে। পেস কমপ্লিমেন্ট মেথড বা দুইয়ের পরিপূরক নিয়ম। নিয়মটাকে লিখে নাও। একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। আমরা আগেই ওয়ান এস কমপ্লিমেন্ট মানটা শিখে আসছি, রাইট? তো আমরা এখন দুইয়ের পরিপূরক মানটা নির্ণয় করে ফেলবো। আমি সরাসরি একটা এক্সাম্পল দিচ্ছি। $79 বেস 10 এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করো। দুইয়ের পরিপূরক মান কত? ঠিক আছে, জি। এখন লিখি সমাধান। প্রথমে লিখো 79 এর বাইনারি কত পেয়েছো আমি একবার লিখে দিচ্ছি। 79 এর বাইনারি মানটা বলো। 100 100 4টা 1। এটাকে সায়েন্টিফিক চেক করে দেখছো? ঠিক আছে, জি স্যার। ওকে। এখন লিখো সমতুল্য এইট বিট রেজিস্টার মান। সমতুল্য 8 বিট রেজিস্টার মান। তাহলে এখানে আমরা যোগ করেছিলাম কত? 0 100 4টা 1, ঠিক আছে? জি। তাহলে এখানে আমাদের এই মানটা ছিল কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। অতএব এটা আসলে কার মান? +79 এর, তাই না? জি। সমান 0 1 00 4টা 1। এখন লিখো, আমরা বলেছিলাম যে টু এস কমপ্লিমেন্ট সমান কি বলেছিলাম বলো তো?
1s কমপ্লিমেন্ট প্লাস 1 জি কারণ এক যোগ করতে হবে। যদি সংক্ষেপে বলি যে 2s কমপ্লিমেন্ট সমান কি, তখন সংক্ষেপে যদি মনে রাখার নিয়মটা লিখে নাও যে 2s কমপ্লিমেন্ট সমান 2s কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1s কমপ্লিমেন্ট, এর সাথে যোগ করতে হবে কোনটা বলো তো? 1s কমপ্লিমেন্ট প্লাস 1 1, এইটা করলে তুমি 2s কমপ্লিমেন্ট মান পেয়ে যাবে। তাহলে আমি যদি তোমার এই মানটা প্রয়োগ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখনো করতে হবে 1s কমপ্লিমেন্ট মান, তাই না? তো 1s কমপ্লিমেন্ট সমান 1s কমপ্লিমেন্ট মেথডটা বলেছিলাম যে প্রত্যেকটা মান রিভার্স হবে, তাই না? তাহলে আমাদের এখানে বিটগুলো কত হবে? 0 হয়ে যাবে 1, 1 হবে 0, 0 হবে 1, 1 হবে 0। এখানে মোট বিট পাইলা 8 বিট মান পাইলাম, তাই না? এটাও কিন্তু তোমার 8 বিট রেজিস্টার ভ্যালু। জি এখন যদি বলি যে 2s কমপ্লিমেন্ট ভ্যালু কত? এটা প্লাস প্লাস 1 করতে হবে। প্লাস 1 করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কি 2s কমপ্লিমেন্ট না? জি আচ্ছা, 2s কমপ্লিমেন্ট সমান, এখন যোগ করে ফেলো। এটা যোগ করলে কত হবে? প্রথমে 1 যোগ করলে 1 হবে, আর বাকি বিটগুলো বসে দাও। 000 1 1 0 1, ক্লিয়ার? স্যার এই ক্ষেত্রে কি বাইনারি যোগ হবে না? এটা বাইনারি যোগ, হ্যাঁ। জি ঠিক আছে। আমরা বাইনারি যোগ আগে শিখেছিলাম না? জি বাইনারি যোগের নিয়ম কি? 1 + 0 = 1, রাইট? 1 + 0 = 1, 1 1 = 0 1, মানে 0 সাম 1 ক্যারি। তাই এখন বলি প্রথম যে বিটটা আছে 1, এই মানটাকে বলা হবে কি? সাইন নাম্বার সাইন বিট। কি বিট? সাইন বিট 8 বিট অথবা রেজিস্টারের প্রথম বিটটা হবে সাইন বিট। তাহলে সাইন বিট যদি 1 হয় তাহলে নাম্বার পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ নেগেটিভ। যেহেতু সাইন বিট 1, যেহেতু সাইন বিট 1, সেহেতু সংখ্যাটি কি হবে? ঋণাত্মক। সেহেতু সংখ্যাটি ঋণাত্মক। অতএব -79, এই মানটা হচ্ছে -79 সমান পাইলাম 1 0 1 1 0 1। এখন এইটা হয়েছে কিনা তার জন্য আমরা শুদ্ধিকরণ করতে পারি। আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের বেস ঠিক করে আমরা -79 উঠাই। -79 উঠানোর পরে আমরা বাইনারিতে নিয়ে গেলে এই মানটা শো করবে 8 বিটে। এখন তুমি নিজে সায়েন্টিফিকে চেক করে দেখো। স্যার কিভাবে করতে হবে? ডেসিমাল অনুযায়ী বলো। প্রথমে আগে বেজ নিয়ে যাও, বেজ নিয়ে আসো, বেজ নিয়ে আসার পরে জি -79 উঠাও, -79 দিয়ে ইকুয়াল দাও, -79 উঠানোর পরে ইকুয়াল সাইন দাও, দিয়ে পরে দেখো -79 আসছে। জি এবার বাইনারিতে বিন যেটা লেখা আছে ওটা প্রেস করো। প্রেস করার পরে প্রথম 8 বিট নাও, মানে ডান সাইড থেকে 8 বিট নিয়ে নাও। জি মিলছে? 1011 জি ওকে, তাহলে বর্তমানে সকল ডিজিটাল ডিভাইসে ডিজিটাল সিস্টেমে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। তো তোমাকে একটা হোমওয়ার্ক দিব, জাস্ট হোমওয়ার্ক দিয়ে আমি শেষ করবো। সেটা হচ্ছে তুমি 127 এর 2s কমপ্লিমেন্ট করবা। 127 এর 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক।
জি। ওকে, আজকের মতো ক্লাস শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।